শুভ সকাল। নতুন একটা সকাল নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। শুভ সকাল বন্ধুরা। তো আজকে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গনুর স্কুলে এক্সাম দেওয়ার, মানে স্কুল নয়, ক্যারাটে স্কুলের এক্সাম দেওয়ার জন্য গনু রেডি। জামা কাপড় পরে গনু রেডি। গনু এবার ক্যারাটে স্কুলে যাবে, এক্সাম থেকে একটু দূরে যাবো আমরা। তো সেই এখন হাঁটু হাঁটু করতে করতে আমরা যাবো হাঁটু বলতে এখান থেকে কোয়ার্টার থেকে নিচে নামবো, তারপর এখানে তলায় দেখি কি পাই। তো চলুন আপনারাও দেখতে থাকুন। এই যে যারা ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্ট হলো, তারা যে কি খতরনাক পরীক্ষা দিল। আমি খালি দেখতে গিয়ে না, আমি খালি মাঝে মাঝে আঁতকে উঠছি আ করে। উরি বাবা কি জোর জোর মারছিল, বাবা গো দেখে আমারই কি ভয়। ছোট ছোট বাচ্চা তো, খুব একটা বড় নয়, মানে ওরা অবশ্য ট্রেন্ড একেবারে, বাট তবুও আমার দেখি কিরকম ভয় লাগছিল। উফ বাবা, এই যে আমার গেঁড়িটা বসে আছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, ওদের প্র্যাকটিস হয়েছে। Yes. Okay, once again, let's try once again. Okay, all the seniors come on the front. Seniors, just follow them. Okay, and do it. Till that side. Okay, one. Good.
Okay, take your gloves. Ayo. Face level. Yes, like this. Yes. Come on. এবার থেকে শুরু হলো আমার ছেলের মার খাওয়া, কারণ আমার ছেলে বড়ই ভদ্র, মেয়েকে মারতে চায় না। দেখুন, ও শুধু ব্লক করে যাচ্ছে নিজেকে, প্রোটেক্ট করছে নিজেকে কতটা, খুব কম মেয়েটাকে বক্সিং দিয়েও মারতে চাইছে না, বাট খুব রেয়ার। মেয়েটা শুধু লাথি মেরে যাচ্ছে, একটার পর একটা কিক মারছে ওকে, ও শুধু ব্লক করছে নিজেকে। বড্ড ভদ্র আমার ছেলে, বড্ডই ভদ্র, কিছুতেই নিজের একটা মেয়েকে গায়ে হাত তুলবে না, সেই জন্য সাইড সরে যাচ্ছে, খালি সাইডে সরে যাচ্ছে। খুবই ভদ্র। ওকে সিনিয়ররা এসে বলছে কে কে কারো, ও আর কি করবে, করছেই না। মানে এই যে, তাও বলাতে একটু তবু করছে। আজ আমার ছেলে একটা নতুন অধ্যায় শিখলো, বা নতুন অধ্যায় পা দিল। ও প্রমোশন হলো ওর, যাই হোক, জীবনে নতুন একটা অধ্যায় আবার শুরু হলো। এতদিন ধরে হোয়াইট বেল্ট ছিল, এবারও হবে ইয়েলো বেল্ট হয়েছে। তো নতুন অধ্যায় এখনও শুধু ট্রেনিংয়ের, এগুলো অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছিল যে কে কতটা শিখেছে, স্যার সেই অনুযায়ী পয়েন্ট দিচ্ছিল। তো সেই
আশা করি আপনাদের দেখতে মজা লাগছে। তো এবার ওদের বক্সিং শেষ হয়ে যাওয়ার কথা, সিনিয়র এসে বলছে থাম থাম। এবার ওদের হোয়াইট বেল্ট খুলে ওরা ইয়েলো বেল্ট পাবে, সেই স্যার ওদের হাতে হাতে সবার হাতে হাতে এসে দেবে। তো সেই হচ্ছে, সেইটারই একটা ছোট্ট করে আপনাদের সামনে নিয়ে এলাম, দেখুন কেমন লাগে। সেদিনকে স্যার ওদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের হাতে বড় করেছে, তো দেখে স্যার খুব খুশি ছিল, দেখে ভালো লাগছিল যে স্যার কত প্রাউড ফিল করছে যে এই ছোট ছোট গেঁড়ি গেঁড়ি বাচ্চাগুলোকে আমি শিখিয়ে আজ ইয়েলো বেল্ট পাচ্ছে তারা। এই যে আমার ছেলে পেল। দৌড়ে আমার কাছে চলে আসবে, দেখুন মজা পেয়েছে, কি খুশি হয়েছে, নিজে ইয়েলো বেল্ট পেয়ে নাচছে আবার ওখানে বসে বসেই। এইটা হচ্ছে ওদের সিনিয়ররা জুনিয়রদের বেল্ট মানে চেঞ্জ করে দেয়। এত সুন্দর ওদের মানে স্কুলে শেখানো, বা সিনিয়ররা কি সুন্দর জুনিয়রদের হাতে করে সিনিয়র বানাচ্ছে, জিনিসটা বড্ডই সুন্দর। এই যে মানে এই ছেলেটা খুব বেশি হলে মাধ্যমিক দিচ্ছে কি উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তার কত রেসপন্সিবল ভাবুন এই বয়স থেকে এরা, মানে দেখেও খুব ভালো লাগে। তো যাই হোক, স্যারও দেখুন ওই পেছন দিকে একটা ওই যে মেয়েটাকে স্যার বেল্ট বাঁধা শেখাচ্ছে। প্রত্যেকটা এইভাবেই ওরা সিনিয়রকে, সব সিনিয়ররা জুনিয়রগুলোকে শেখাচ্ছে হাতে করে কিভাবে সিনিয়র হতে হয়। স্যার সেদিনকে খুব খুশি ছিল, কারণ ছোট ছোট বাচ্চাগুলো স্যার নিজের হাতে বড় করেছে, দেখে যে স্যার সেদিকে কত খুশি ছিল কি বলবো। Sensei. Oh. To the audience. Sensei. Oh. All of you, I will accept you more from you. But you will do it very well. Okay. Once again, thank you so much. ছোট মানুষ তো বারবার লাইন থেকে আমার কাছে চলে আসছে, এইটা দেখে না আমি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি ক্যারাটে নয়, আঁকা প্রতিযোগিতায় ছিলাম, খালি খালি আমার মাকে গিয়ে না রঙগুলো দিয়ে আসছিলাম। ওকে দেখে আমি আমার ছোটবেলার কথা ভাবছিলাম, আমার মা এটা দেখলে এটাই বলবে আমাকে। আমার ছেলের প্রমোশন হলো ক্যারাটেতে, আপনাদের সামনে তারই ভিডিও কিছুটা আর নিয়ে এলাম। এটা ওদের স্যার, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। হয়ে যাওয়ার পরে এখন আমার ছেলে ইডলি পার্টি করছে আর মশলা ধোসা পার্টি করছে। ওই যে ইডলি পার্টি, ইডলি অবশ্য খাওয়া হয়ে গেছে, এখন এক পিস আর বাকি আছে, এর মধ্যে মশলা ধোসা আছে। মশলা ধোসা আর ইডলি পার্টি চলছে আমার ছেলের। যাই হোক, এখন খাওয়া দাওয়া চলুক, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আর গনু প্রমোশন হলো, সাদা বেল্ট থেকে ইয়েলো বেল্টে হলো, এবার আগে আগে আরও প্রমোশন হবে। স্যার খুব খুশি, গনু বেশ ভালো করেছে। যাই হোক, অনেক প্রমোশন হয়েছে। যে গনু বল, গনু গনু আজ প্রমোশনে কেমন লাগলো? আচ্ছা, প্রমোশন হয়ে কেমন লাগলো? ভালো, খুব খুশি, খুশি না খুশি, খুশি 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 খুশি, খুব খুশি খুশি, খুশি খুশি, হ্যাপি হ্যাপি হ্যাপি, গনু খুব হ্যাপি 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 হ্যাপি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। আজকে একটা সুন্দর একটা রোদ ঝলমলের ঝকঝকে সকাল। আমি এখন রান্না করছি কুমড়ো ভাজি পেঁয়াজ দিয়ে, সবজির ডাল বসানো হয়ে গেছে প্রেসার কুকারে, আর আর হবে পমপ্লেট মাছের ঝাল, আর উচ্ছে চচ্চড়ি হয়ে। সকালবেলা উঠে এক্সারসাইজ করবার সময় গান চালিয়েছি, সেটা আর বন্ধ করা হয়নি, সেই চলছে। এই সকাল সকাল উঠে
এই রান্না বসিয়ে দিয়েছি। আজকে কুমড়ো বললাম না, কুমড়ো ভাজি বানাবো। একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলেতে। এবারে কুমড়ো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণটা একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা হবে। এখন একটু ভাজা ভাজা হবে, এরপর নুন আর হলুদটা দেবো। সকাল সকাল উঠে গান চালালে বেশ মনটা, সবসময় ইংলিশ গান চলে না, বাংলাও চলে। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, নুন তো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, চিনিটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। কুমড়োর তরকারি তো মিষ্টি মিষ্টি ভালো লাগে জানেন। তো এইটা একটু কুমড়োগুলো সেদ্ধটা হতে দিতে হবে বেশি করে, বাট খুব বেশি ভাজবেন না, নর্মাল ভাজাটাই এটা ভালো লাগে। একটু জাস্ট কুমড়োগুলো সেদ্ধ হওয়া আর একটু একটু নরম হওয়া। আর এর মধ্যে একটু চিনিটা বেশি দিলে, চিনিটা আপনারা যারা বেশি খান বেশি দিতে পারেন, যারা কম খান কম দিতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। এইভাবে একটু ভাজা ভাজা হবে। তো ভিডিওগুলো কেমন লাগলে জানাবেন। একটু লাগলে, ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলটা একটু আগে এগোয়। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর বেল আইকনটা দাবিয়ে অল করে রাখবেন, আর একটু শেয়ার করবেন। এই যে মাছের ঝালটা, মা পমফ্রেট মাছগুলো ধুয়ে রেখেছি, এবার একটু কালো জিরে দিয়ে ঝাল করব। এখন বসে বসে আঙুর খাচ্ছে। বাবু একটু লাইটটা জ্বাল, একটু কালো কালো লাগছে তোকে, ছোট লাইটটা জ্বাল। বাস চলে আয়। এখন বসে বসে আঙুর খাচ্ছে। আমি না দেশপাসিতো যে সংটা আছে ওটা শুনছিলাম। এই দেশপাসিতোর এই জায়গাটাতে একটা এই বলে আছে, তো কি বদমাস দেখেছেন, গান শুনে কিরম এই বলছে। এটা কে বলুন তো? এটা আমার মা ছাদে বসে বড়ি দিচ্ছে কি সুন্দর। আজকের রান্না কমপ্লিট। এটা মাছের ঝাল, এটা কুমড়োর আলু ভাজি, ওটা হচ্ছে যা ভাত উতলে গেল, ওটা সবজি দিয়ে মুগ ডাল। এটা আমার মা খুব ভালো করে, সবজি দিয়ে মুগ ডালটা। খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে, এটা ভাত, আর এটা একটু তরকারি, একটুখানি সব রকম কিছু তরকারি ছিল। সেই তরকারিগুলো একটু ছিল, কি বলে, পটল আলুর ভাজা ছিল, ভাজি টাইপের ছিল, তারপর সব মিলিয়ে একটা মিক্স তরকারি করে গেছি। দেখতে খুব একটা ভালো হয়নি, দেখাচ্ছি না। এটা ওই ভাতের প্রথম পাতে খেয়ে নেবো। তো যাই হোক, এই রান্না আজকে করেছি। এটা সংক্রান্তির দিন সন্ধেবেলা পুজো করতে বলেছিল মা, মানে মা বলেছিল চাল রাখতে। তো সেই ওই যে ছোট্ট দেখতে পাচ্ছেন, দুটো একটা চাল আর একটা চালের গুঁড়ো 1 টাকা দিয়ে রাখতে বলেছিল। তো সেই পুজো করেছি, সেই আপনাদের সামনে একটু নিয়ে এলাম। ছোট্ট করে একটা পুজো করেছি কালকে, মানে সোমবার দিন ছিল। সোমবার দিন হচ্ছে পোঙ্গল। এটা আমার নারায়ণা লক্ষ্মীর পা, আমি রোজ একে চন্দন দিয়ে পুজো করি। তো সেই আপনাদের সামনে কিছু কিছু জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে, তাই আপনাদের সামনে একটু ঠাকুর ঘরটা আমার রোজই প্রায় শেয়ার করি। আপনাদেরকেও ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই একসাথে থাকুন, ভালো থাকুন। যাই হোক, এখনকার দিনে তো সবাই সবার থেকে দূরেই চলে যাচ্ছে। অনেকক্ষণ পর কথা বলছি। আসলে সন্ধেবেলা আপনাদের সাথে কফি খেতে খেতে একটু কথা বলি, বাট আজকে বলা হলো না, কারণ সন্ধেবেলা ঠিক নয়, আমার বন্ধু এসছে একটু লেট করি, বাট আমি একটু বাইরে গেছিলাম, দরকার ছিল, ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল। আর বন্ধু এসেছিলো, তো অনেক দিন পর আমার বন্ধু রিমা এসেছিল। ওর সাথে প্রচুর গল্প করেছি, প্রচুর। ওকে দেখানো হয়নি আসলে, সবাই অ্যাকচুয়ালি ওকে বলবো, ওর তো ভাবো রেডি হয়ে ভালোভাবে রেডি হয়ে আসিনি,
বলবে আমি রেডি হয়ে আসিনি, যে হঠাৎ করে ক্যামেরার সামনে আসবো। তো ঠিক আছে, একদিন ওর বাড়িতে যাই, আপনাদের সাথে ওর পরিচয় করাবো। তো যাই হোক, তো একদিন যাবো ওর বাড়িতে, আপনাদেরকে সাথে নিয়েও যাব তখন আপনাদেরকে। তখন ওকে একবার জিজ্ঞেস করবো যে তোকে একটুখানি ক্যামেরা নেব, তখন ও যদি বলে, পারমিশন দেয়, তো তখন তাহলে ওকে একটুখানি আমি আপনাকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো তো ওই আর কি, ও এসেছিল অনেক দিনের গল্প, বুঝলেন না? ও তো বাচ্চা হওয়ার পর থেকে প্রায় বেশ কদিন ওর হাজবেন্ডই আসে স্কুলে ওর বাচ্চাকে নিতে। তো ওর সাথে আমার কথা হয় না বেশ কদিন, ওই ফোনেই যা একটু গল্প হয়। তো সামনাসামনি গল্পটা বেশ অনেকদিন হয়নি, তো সামনাসামনি এসছে অনেকক্ষণ, বেশ একটু কফি খেতে খেতে গল্প হলো। তো তারপর বললো বেবিটা উঠে পড়েছে, ছোট্ট তো একদম পুচকি, এই ওরই পুজো হয়েছে, সেই সব জিনিসপত্র একটু দিতে এসছে। তো সেই আর কি। তো যাই হোক, ব্যাপারটা হলো গল্প টল্প, মেন হচ্ছে গল্প। তো মেয়েদের গল্প বুঝতেই পারছেন, যদি শুরু হয় তো শেষ হয় না। নানা রকম গল্প, কোত্থেকে সব আবিষ্কার হয়ে যায় গল্প। মানে গল্পের টপিক মানে কিছু বলার প্রয়োজন হয় না, শুধু দুটো মেয়েকে ছেড়ে দিন, আর কিছু লাগবে না তাদের। তারা নিজেরাই দেখবেন অনেক 2-3 ঘন্টা কাটিয়ে ফেলবে নিজেদের মধ্যে। যাই হোক, তো ওই আর কি, আমার ছেলে আর ওর মেয়ে খুব ভালো বন্ধু, রিদ্ধি। তো ওরা দুজন ড্রয়িং করছিল, তো আর আমরা দুজন গল্প করছিলাম। তারপর ও চলে গেল, তারপর গনু বাবার একটু স্পেলিং লেখা বাকি ছিল, গনু বাবা সেটাই করছে বসে বসে। ওই একটুখানি পড়াশোনা যেগুলো বাকি ছিল, তো সেই আর কি ও পড়ছে। তো এই আর কি, সকালবেলা তো আপনাদের সাথে কথা বললাম, রান্না হয়তো আবার খাওয়া দাওয়া করলাম। তারপর কালকে রাতে আমার ঠিক ভালো করে ঘুম হয়নি, ঘাড়ে খুব যন্ত্রণা করছিল, ঘাড়টা না এত পেন হচ্ছিল যে আমি ঘুমোতে পারিনি। কি জানি কেন ঘাড়টা তো পেন হচ্ছিল, তো আমি ঘাড়টা পেন হওয়ার কারণে ঘুমোতে পারিনি। তো সেই জন্য শোয়া হয়নি, ভালো করে ঘুম হয়নি। তো সেই জন্য রাতটা প্রায় আমি অনেকক্ষণই জেগেছিলাম। তো ভালো করে ঘুম না হওয়ার জন্য দুপুরবেলায় এমন শুয়েছি, আর ঘুম আর ভাঙে না। যখন ঘুম ভাঙলো তখন 4:30-5টা। তো তারপর উঠলাম, গনু বাবা বললাম আমি খাবো, কিছু একটা বানিয়ে দাও। তোকে একটু কিছু বানিয়ে দিলাম, ওকে বিস্কিট দিলাম, খেলো। তারপর বললো যে মা আমি একটু এই খাবো ওই খাবো, হ্যাঁ তখন অনেক কিছু বললাম, থাক। তারপর একটু বাইরে গেলাম, তারপর আমার বন্ধু বললো আমি আসবো তোর বাড়িতে, হ্যাঁ হ্যাঁ আয় না। তারপর আমি একটু বাইরে যাবো, একটু বাদে। হ্যাঁ, তো অন্য বন্ধুদের বাড়িও গেছিলো, তো তারপর আমার বাড়িতে এলো, এই আর কি। তো আপনাদের সাথে কথা বলতেই থাকি আমি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে যারা দেখছেন আমার ভিডিওটা এখন, তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা সাবস্ক্রাইব করতে মেবি ভুলে যান, বা হয়তো মনে হচ্ছে যে আরেকটু ভিডিওটা দেখি কীরকম বানাচ্ছে মেয়েটা, আরও ভিডিও, নতুন নতুন ব্লগার তো আরেকটু কিছুদিন দেখি, যদি ভালো বানায় তখন সাবস্ক্রাইব করব। হয়তো এরকম কেউ, ঠিক আছে, তাদের সেটাও সই, দেখে নিন যে ভালো ভিডিও বানাই, তাহলে যদি আপনাদের মনে লাগে বা মনে ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। তো আমি তাও রিকোয়েস্ট করা, আমার কর্তব্য আপনাদের কাছে রিকোয়েস্ট করা, তাই আমি করছি। যদি ভালো লাগে, বা যারা এখনও দেখছেন আমার ভিডিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে, দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, না নিজের আত্মীয় পরিজনদের একটু শেয়ার করবেন, তাদেরকে একটু যদি বলেন যে একটু সাবস্ক্রাইব করতে, তাহলে আমার চ্যানেলটা একটু আগে এগোয়। তো আপনারা প্লিজ একটুখানি নিজের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবেন। আর গুরুজনদের বলি যে আপনারা আপনাদের মেয়ে বা ছেলে বা নিজের রিলেটিভ বা নিজের আত্মীয় পরিজন, তাদের সাথে একটু শেয়ার করবেন। নিজের মেয়ে ভাববেন, ভেবে একটুখানি যদি শেয়ার করবেন, তাহলে কি হয়, আমার চ্যানেলটা একটু আগে এগোয়। আমি একটাই কথা আপনাদেরকে বলি, আমি একদম নিউ ইউটিউবার, চেষ্টা করছি একটুখানি একটা ইউটিউব জগতে নিজের একটা ছোট্ট পরিচয় তৈরি করা। যদি আপনারা পাশে থাকেন বা ভালোবাসা দেন বা আমার পাশে থাকেন, ডেফিনেটলি এটা সম্ভব হবে। পাশে থাকলে অবশ্যই সম্ভব হবে, কারণ বন্ধুরা পাশে থাকলেই তো এগোনো যায়, বলুন। তো চলুন তাহলে আজকে আগে দেখুন কি হয়। তো লাইক সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আর কি বলবো, চলুন দেখতে থাকি। এই দেখুন, আপনাদের সামনে একটা বুড়ো খোকাকে নিয়ে এসেছি। বুড়ো খোকা জানেন,
বুড়ো খোকাকে নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোট্ট একটা বুড়ো খোকা। বললো যে আমাকে বললো রিদ্ধির মার বেবিটা এরমভাবে মা শোয়ে, জানো তো, রিদ্ধির মায়ের কোলেতে, তোমার কোলে একটু আমি শুয়ে দেখাই। এই যে শুয়ে দেখাচ্ছে রিদ্ধির মা, বেবি রিদ্ধির বোন ভাই হয়েছে, তো সে নাকি এইভাবে শুয়ে থাকে। তুই আমার চেনটা ছাড়। তো সে নাকি এইভাবে শুয়ে থাকে। ভাবুন, ও এখন আমাকে ও রিদ্ধির ভাই কিভাবে শুয়ে থাকে সেটা দেখাচ্ছে। এই যে, বুঝেছেন কি বদের ধাড়ি একটা বদ, অত্যন্ত বদ। Yup. সাবধান ছি, সাবধান। হয়েছে। যা, ও বললো মা একটু আমি আদর খাবো, আদর খাওয়া হয়ে গেছে, এবার যাও পড়াশোনা করবে, যাও 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 ওঠো। তো যাই হোক, এখন স্টোরিটা বলেছি তোমার সাথে, দাঁড়াও। এই দেখো ফ্লাইম্যান, দেখো দাঁড়া, ফ্লাইম্যান তুই ফ্লাইম্যান, তোর দিকে ঘুরিয়ে বল, দাঁড়া ঘোরা তোর দিকে। দাঁড়া, হুম, পর। flyman, flyman, up in the sky. Where are you going to fly so high? Over the mountain and over the sea. মানে সমুদ্র। তারপর বল। Flyman, flyman, can you Cannot you, can you take me? cannot, Can you take me? cannot you take me? Cannot you take me? বল কেমন লাগলো বলুন। কেমন লাগলো বলুন। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভালো মাকে। লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে। হয়েছে, যা ভাগ। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার।